অবশেষে অপেক্ষার অবসান। ক্রিস্টোফার নোলান, সেই মাস্টারমাইন্ড পরিচালক যিনি আমাদের ইনসেপশন, ডার্ক নাইট এবং সম্প্রতি অস্কারজয়ী অপেনহাইমারের মতো সিনেমা উপহার দিয়েছেন। এবার তিনি হাত দিয়েছেন এক মহাকাব্যে। হ্যাঁ, আমরা কথা বলছি তার আসন্ন এপিক ফ্যান্টাসি ফিল্ম দ্য ওডিসি এর সদ্য মুক্তিপ্রাপ্ত ট্রেইলার নিয়ে। আজকের ভিডিওতে আমরা এই ট্রেইলারের প্রতিটি খুঁটিনাটি দিক বিশ্লেষণ করব এবং দেখব নোলান এবার কি ম্যাজিক দেখাতে চলেছেন। ট্রেলারটি শুরু থেকেই বুঝিয়ে দেয় এটি কোনো সাধারণ সিনেমা হতে যাচ্ছে না। নোলান এবারও বেছে নিয়েছেন তার প্রিয় 70mm আইম্যাক্স ফরম্যাট। ট্রেলারের প্রতিটি ফ্রেম যেন এক একটি মাস্টারপিস পেইন্টিং। সমুদ্রের ভয়ঙ্কর ঢেউ থেকে শুরু করে প্রাচীন গ্রিসের আস্থাপত্য, সবকিছু অবিশ্বাস্য রকম বাস্তবসম্মত দেখাচ্ছে। নোলান সবসময় প্র্যাকটিক্যাল ইফেক্টস ব্যবহার করতে পছন্দ করেন এবং এই ট্রেলারের সিজিআই এর ব্যবহার খুবই সূক্ষ্ম মনে হয়েছে। সিনেমাটোগ্রাফি এক কথায় অসাধারণ। এই সিনেমার কাস্টিং লিস্ট দেখে যে কারো চোখ কপালে উঠতে বাধ্য। নোলান তার পুরনো সহকর্মীদের সাথে নতুন মুখদের মিশিয়ে দিয়েছেন। ট্রেলারের কেন্দ্রবিন্দুতে রয়েছে ম্যাট ডেমন, ইথেকার রাজা ওডিসিউসের চরিত্রে। ট্রোজান যুদ্ধের পর তার বাড়ি ফেরার দীর্ঘ যাত্রাপথ এবং মানসিক সংগ্রাম ট্রেলারে দারুণভাবে ফুটে উঠেছে। তার লুক এবং অভিনয় বেশ শক্তিশালী মনে হয়েছে। স্পাইডারম্যান খ্যাত টম হল্যান্ডকে দেখা যাবে ওডিসিউসের ছেলে টেলেমাকাসের ভূমিকায়। টেইলের তার সংলাপ, কেউ বলে বাবা মারা গেছে, কেউ বলে বন্দি, এই অংশটি চরিত্রের অনিশ্চয়তা এবং গভীরতাকে তুলে ধরে। এটি তার ক্যারিয়ারের একটি গুরুত্বপূর্ণ মোড় হতে পারে। ওডিসিউসের স্ত্রী পেনিলোপি চরিত্রে অ্যানা হ্যাথওয়েকে স্বল্প সময়ের জন্য দেখা গেল তার উপস্থিতি বেশ প্রভাবশালী। এছাড়াও জেন্ডেয়া, রবার্ট প্যাটিনসন এবং শার্লিজ থেরনের মতো তারকারা পার্শ্ব চরিত্রে থাকলেও ট্রেইলারে তাদের ঝলক বেশ আকর্ষণীয়। আমরা সবাই হোমারের লেখা দ্য ওডিসি মহাকাব্যের কথা জানি। ট্রেইলারটি মূল গল্পের প্রতি বিশ্বস্ত থাকার ইঙ্গিত দেয়, কিন্তু নোলানের নিজস্ব স্টাইলে। ট্রেইলারে আমরা ট্রোজান হর্সের একটি সংক্ষিপ্ত দৃশ্য দেখি। এরপরেই শুরু হয় আসল যাত্রা। সাইক্লপস এর মতো পৌরাণিক দানব, সমুদ্রের ঝড় এবং নানা প্রতিকূলতার বিরুদ্ধে ওডিসিউসের টিকে থাকার লড়াই। এটি কেবল একটি অ্যাডভেঞ্চার সিনেমা নয়, বরং একজন মানুষের বাড়ি ফেরা এবং ভাগ্যের সাথে লড়াইয়ের এক গভীর গল্প হতে চলেছে। নোলান টাইমলাইনের সাথে কতটা খেলবেন সেটা অবশ্য পুরো সিনেমা না দেখলে বোঝা যাবে না। দ্য ওডিসি ট্রেইলারটি দর্শকদের মধ্যে উন্মাদনা সৃষ্টি করতে সফল। এটি একটি এপিক সিনেমা হতে চলেছে, যার বাজেট প্রায় $250 মিলিয়ন। ক্রিস্টোফার নোলান 2026 এর 17 জুলাই কী উপহার দিতে চলেছেন তা দেখার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। আপনারা ট্রেলারটি কেমন দেখলেন? ম্যাট ডেমন নাকি টম হল্যান্ড, কার অভিনয় আপনাদের বেশি ভালো লেগেছে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। মুভি মাইন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।